ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোর নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। ওই তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম, এই জন্য আগে আসলে হয়তো মজা পেতাম। যান সারাদিন জার্নি করার পর এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে, কত নামাজ আর তাসবিহ টিপতে টিপতে কপালে এতনা বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত কপালে দাগ ফেলাইতে পারি না। কথা বুঝেন নাই? রাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই। আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি, কেমনে নামাজ পড়ছি? এই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পাক একমাত্র ঠিকানাই হলো রাহমাতাল লিল, আরো জোরে বল রাহমাতাল লিল। তো যেটা আমার ভাই বুঝাইতে চেয়েছিল ওইটা আমি সংক্ষেপে আলোচনাটা করি, যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল কালকে, গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলি ব্রিজ ভেঙে। আল্লাহ কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কি না? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেমুল আমা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোন ভাবে শরিয়াত, কোন ভাবে বিয়ে করতে হবে, কোন ভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতিরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এখন ওদের ধারণা রে ওই নবী হয় কেমনে, বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতই। তো নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায়। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন?
এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইবনি। কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? এখন মদিনার মাটিও মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কি? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আছে নি? কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনা এই ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। যেটা বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দিয়ে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ। আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবু বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলা পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নয়। আচ্ছা বলেন, দি ইসলাম আনছে নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না ভাই? আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নেই। আমার বাসা না বুঝলে না লাভ আছে? আমার কথা বোঝেন। আরে ইসলাম যার উপরে আসছে, নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা দিন ইসলাম যারা বললা দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত ছিল, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কি না? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো দিন ইসলাম যার উপর আসলো, তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা চেনো না। মোল্লা চেনো আগে, মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনা তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী সুবহানাল্লাহ। বলেন জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবী। তা নবী চিনিস না কিসের ইসলাম?
কথা কই না? নবী চিনিস না, কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি। কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি। কথা বলেননি? তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া অসংখ্য হাজিরা মদিনায় রয়েছে, আমার সাথে বলেন, এরে তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া কত হাজি হজ করিতে মদিনাতে যায়, এই আসে কি কান্দি বসে নবী দিদার নাহি পায়। এই আশেকে কান্দি গো বসে, আপনার দিদার নাহি পাই। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম বাবারা জোরে জোরে বলেন, মদিনা বলো সোনার। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাই। গরিব আমি বাংলায় বাড়ি, যাইতে পারলাম না। নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যায়ো না। নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যায়ো না। তোমার নাম দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া সোনার মদিনা আমার প্রাণের মদিনা। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনি মদিনাতে লাল গো মাওলা, দেরি সহে না। দেখবো একবার নূর নবীজির নূরের রওজা খানা। দেখবো একবার নূর নবীজির নূর রওজা খানা। তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা?
এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকা অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারা। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শুনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। রুহবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এর সব জায়গা হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রূহটা নাই। এই বডির কোনো দাম নাই, আছে না? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রূহ জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমানের অঙ্গহীন। মুসলমান তবু রূহ থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও। সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের এই ওরস মুবারক উপলক্ষে আল্লামা কারি হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ঐতিহাসিক ওরস মুবারকে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই পুরো কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন চট্টগ্রামের জমিনে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আজকে তৈয়ব শাহ রহমাতুল্লাহ স্মরণে আজকে এই এলাকার ভাইরা যারা আজকের অনুষ্ঠান করলো তাদেরকে মোবারকবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, প্রধান অতিথি সহ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে অনেকেই চেনেন, আসলে আমি এত বড় বক্তা না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই। এই আকাশের নিচেই জমিনের মতো আমার মতো গোলাম, আমার মতো পাপিষ্ট, আমার মতো নালায়েক দিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ওসিলায় মদিনাওয়ালার খাতিরে প্রাপ্ত হয়েছি, যেটা আসার মতো পরিবেশ ছিল না। আমি আসলে ঢাকাতে থাকি না, মাগুরাতে থাকি।
আমার নিজের প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নিজেই পরিচালক, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসায় দেখাশোনা করি। চট্টগ্রামের জমিনের ভাষা আর আমার ভাষা এক না। আমি মাগুরা জেলার ভাষা, চট্টগ্রামের ভাষা এক না। এক দেশের গালি, এক দেশের বলি। এত সময় পরে আমাদের সম্মানিত আবুল কালাম বায়ানী সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে এই ভাষা আমি কিন্তু বুঝতেছিলাম না, মাঝে মাঝে কিছু বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম। কিন্তু আপনারা যেটা বলবেন এটা আপনাদের ভাষা, তারা বুঝবে, তাদের ভাষা আপনারা বুঝবেন। আমার ভাষা আসলে এই ভাষা একটা আগেই বলেছি, এক দেশের গালি, এক দেশের বলি। তা আমার বায়ান, আমার কথা অনেকেই বুঝবেন না। তো মহান আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হয়তো বরকত ছিল, আমার হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, এই জন্য বেঁচে আছি। এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পর বাইক আমার পুরে আরেকজন পড়েছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি এবং আমার হাঁটুটার মধ্যে, পায়ের মধ্যে অনেক আঘাত চলে গেছে, কাটছে, অনেক আঘাত পেয়েছি। তারপরও মাহফিল আসার মতো পরিবেশ ছিল না। সুতরাং সুন্নিয়াতের খাতিরে যে আজকে আলেম ওলামা যদি আমরা কাজা করি মাহফিল, অনেকেই বলবে অমুক বক্তাকে দাওয়াত দিইনি, বক্তা 1 নাম্বার বাটপার হবে, 2 নাম্বার কমিটি বাটপার হবে। জনগণ গালি দিতে দিতে যাবে যে মাওলানাকে দাওয়াত দেয় নেই, মাওলানা আসে নাই, বাটপারি করছে কমিটি, আর কমিটি মাওলানার উপরে অসন্তুষ্ট হবে। আমি মনে করি সুন্নিয়াতের জন্য বড় ক্ষতি হবে। এই জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার উদ্দেশ্য না। তাই এসে চলে যেতে চেয়েছিলাম, যে সে সালাম দিয়ে চলে যাবো, তো আমাকে বসায় রাখতে রাখতে 11টা বাজায় রাখছে। আসলে আমার গায়ে জ্বর, আমার হাত পা ব্যথা, অত্যন্ত কষ্ট। কয়েকটা ইনজেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, তারপরেও ব্যথা কমে নাই, অত্যন্ত ক্লান্ত আমি। তবু যেহেতু আপনাদের মাঝে এসেছি, কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। এই যে ওরস শরীফ দেখলে অনেকের, ওরস মোবারক দেখলে অনেকের চোখে ধাঁধা পড়ে যায়, অনেকে চিন্তা করে এটার আবার কোন হালুয়া। ওরস শব্দের অর্থ হলো বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো 1 নম্বরে মেলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আশিক এবং মাসুকের মহান মেলা। তাফসীর শাহ রহমাতুল্লাহ বাংলাদেশের একজন নয়, অল পৃথিবীর একজন সুনামধন্য আলেম, এবং এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের স্মরণ ওরস। এই ওরস শব্দের অর্থ হলো জীবিত এবং মৃত্যু মানুষের সমন্বয়ে মিলন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন। বসতে কষ্ট হচ্ছে, হাঁটুর ভিতরে ব্যথা করে, দেখা যাক আস্তে আস্তে আগায়। তো বিশেষ করে ওরস যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি, যেখানে বাসর ঘরে থাকে, এখানে আর কেউ থাকে না। তদ্রূপ আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের আত্মা, জীবিত আত্মা, দুজনের মিলন হচ্ছে আজকের মাহফিল খানা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। আসলে জুলুস কোন দেশে ওয়াজ করব, আমার ভাইয়ের আলোচনা একটা শুনতে খুব মজা লাগতেছিল। একটা বিষয় যে আমরা জুলুস করলে, মিলাদুন নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত, হারাম, এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতোয়াবাজেরা। জোরে বলেন ঠিক কি না? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাসা, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েখ আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন কোন দেশ?
কথা বলতে কষ্ট হচ্ছে? আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তো যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি, যেটা বলা যাবে না, ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে, এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি, আপনারা পাগল পারাপার হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন, যারা জ্ঞানী গুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনি থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। অসংখ্য হাজিরা মদিনায় রয়েছে, আমার সাথে বলেন, এরে তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। কত হাজি হজ করিতে মদিনাতে কি কান্দি বসে নবী দিদার নাহি পায়, এই আশিকে কান্দি গো বসে আপনার দিদার নাহি পাই, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। বাবারা জোরে জোরে বলেন, মদিনা বলো সোনার, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাই। গরিব আমি বাংলায় বাড়ি, যাইতে পারলাম না, আমায় ভুইলা যাইও না, নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যাইও না, তোমার নাম
দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনি। মদিনাতে লান গো মওলা দেরি সহে না, দেখবো একবার নূর নবীজির নূরের রওজাখানা, দেখবো একবার নূর নবীজির নূর রওজাখানা, তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারা। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। যে কথা বয়ানে শেষ পর্যন্ত ছিল মুসলমান শুনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রূহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রূহবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এর সব জায়গা হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রূহটা নাই। এই বডির কোনো দাম নাই, আছে না? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রূহ জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই। মুসলমানের অঙ্গহীন মুসলমান, তবু রূহ থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল। মুসলমান শুনে নাও, সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের এই ওরস মুবারক উপলক্ষে আল্লামা কারি হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ঐতিহাসিক ওরস মুবারকে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো
সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই পুরো কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন চট্টগ্রামের জমিনে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আজকে তৈয়ব রহমাতুল্লাহ স্মরণে আজকে এই এলাকার ভাইরা যারা আজকের অনুষ্ঠান করলো তাদেরকে মোবারকবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, প্রধান অতিথি সহ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে অনেকেই চেনেন, আসলে আমি এত বড় বক্তা না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই। এই আকাশের নিচেই জমিনের মতো আমার মতো গোলাম, আমার মতো পাপিষ্ট, আমার মতো নালায়েক দিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ওসিলায় মদিনাওয়ালার খাতিরে হয়েছি, যেটা আসার মতো পরিবেশ ছিল না। আমি আসলে ঢাকাতে থাকি না, মাগুরাতে থাকি। আমার নিজের প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নিজেই পরিচালক, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসায় দেখাশোনা করি। চট্টগ্রামের জমিনের ভাষা আর আমার ভাষা এক না, আমি মাগুরা জেলার ভাষা চট্টগ্রামের ভাষা এক না। এক দেশের গালি, এক দেশের বলি। এত সময় ভরে আমাদের সম্মানিত আবুল কালাম বায়ানী সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে এই ভাষা আমি কিন্তু বুঝতেছিলাম না, মাঝে মাঝে কিছু বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম। কিন্তু আপনারা যেটা বলবেন এটা আপনাদের ভাষা, তারা বুঝবে, তাদের ভাষা আপনারা বুঝবেন। আমার ভাষা আসলে এই ভাষা আগেই বলেছি, এক দেশের গালি, এক দেশের বলি। তা আমার বায়ান, আমার কথা অনেকেই বুঝবেন না। তো মহান আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হয়তো বরকত ছিল, আমার হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, এই জন্য বেঁচে আছি। এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পর বাইক আমার পুরে আরেকজন পড়েছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি এবং আমার হাঁটুটার মধ্যে, পায়ের মধ্যে অনেক আঘাত চলে গেছে, কাটছে, অনেক আঘাত পেয়েছি। তারপরেও মাহফিল আসার মতো পরিবেশ ছিল না। সুতরাং সুন্নিয়াতের খাতিরে যে আজকে আলেম ওলামা যদি আমরা কাজা করি মাহফিল, অনেকেই বলবে অমুক বক্তাকে দাওয়াত দিইনি, বক্তা 1 নাম্বার বাটপার হবে, 2 নাম্বার কমিটি বাটপার হবে। জনগণ গালি দিতে দিতে যাবে যে মাওলানাকে দাওয়াত দেয় নাই, মাওলানা আসে নাই, বাটপারি করছে কমিটি, আর কমিটি মাওলানার উপরে অসন্তুষ্ট হবে। আমি মনে করি সুন্নিয়াতের জন্য বড় ক্ষতি হবে। এজন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার উদ্দেশ্য না। তাই এসে চলে যেতে চেয়েছিলাম, যে সে সালাম দিয়ে চলে যাবো, তা আমাকে বসায় রাখতে রাখতে 11টা বাজায় রাখছে। আসলে আমার গায়ে জ্বর, আমার হাত পা ব্যথা, অত্যন্ত কষ্ট। কয়েকটা ইনজেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, তারপরেও ব্যথা কমে নাই, অত্যন্ত ক্লান্ত আমি। তবু যেহেতু আপনাদের মাঝে এসেছি, কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। এই যে ওরস শরীফ দেখলে অনেকের, ওরস মোবারক দেখলে অনেকের চোখে ধাঁধা পড়ে যায়, অনেকে চিন্তা করে এটার আবার কোন হালুয়া। ওরস শব্দের অর্থ হলো বাসক, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ হলো 1 নম্বরে মেলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আশিক এবং মাসুকের মহান মেলা। তাসিফ শাহ রহমাতুল্লাহ বাংলাদেশের একজন নয়, অল পৃথিবীর একজন সুনামধন্য আলেম, এবং এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। তাদের স্মরণ ওরস। এই ওরস শব্দের অর্থ হলো জীবিত এবং মৃত্যু মানুষের সমন্বয়ে মিলন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন। বসতে কষ্ট হচ্ছে, হাঁটুর ভিতরে ব্যথা করে, দেখা যাক আস্তে আস্তে আগায়। তো বিশেষ করে
ওরস যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি, যেখানে বাসর ঘরে থাকে এখানে আর কেউ থাকে না। তদ্রূপ আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মা, জীবিত আত্মা দুজনের মিলন হচ্ছে আজকের মাহফিল খানা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আসলে জুলুস কোন দেশে ওয়াজ করব? আমার ভাইয়ের আলোচনা একটা শুনতে খুব মজা লাগতেছিল একটা বিষয়, যে আমরা জুলুস করলে, মিলাদুন নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতোয়াবাজেরা। জোরে বলেন ঠিক কি না? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাসা ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েখ আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন কোন দেশ? কথা বলতে কষ্ট হচ্ছে। আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তো যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন, নাচতে করবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে। এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিক রাসূলেরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি? আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আসে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন, যারা জ্ঞানী গুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন। আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ হয়েছি, যেটা আসার মতো পরিবেশ ছিল না। আমি আসলে ঢাকাতে থাকি না, মাগুরাতে থাকি। আমার নিজের প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নিজেই পরিচালক, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সেই মাদ্রাসায় দেখাশোনা করি। চট্টগ্রামের জমিনের ভাষা আর আমার ভাষা এক না। আমি মাগুরা জেলার ভাষা, চট্টগ্রামের ভাষা এক না। এক দেশের গালি, এক দেশের বলি।
এত সময় ভরে আমাদের সম্মানিত আবুল কালাম বায়ানী সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে এই ভাষা আমি কিন্তু বুঝতেছিলাম না, মাঝে মাঝে কিছু বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম না। কিন্তু আপনারা যেটা বলবেন এটা আপনাদের ভাষা তারা বুঝবে, তাদের ভাষা আপনারা বুঝবেন। আমার ভাষা আসলে এই ভাষা একটা আগেই বলেছি, এক দেশের গালি এক দেশের বলি। তা আমার বায়ান, আমার কথা অনেকেই বুঝবেন না। তো মহান আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হয়তো বরকত ছিল, আমার হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, এই জন্য বেঁচে আছি। এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পর বাইক আমার পুরে আর একজন পড়েছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি এবং আমার হাঁটুটার মধ্যে, পায়ের মধ্যে অনেক আঘাত চলে গেছে, কাটছে, অনেক আঘাত পেয়েছি। তারপরেও মাহফিল আসার মতো পরিবেশ ছিল না। সুতরাং সুন্নিয়াতের খাতিরে যে আজকে আলেম ওলামা যদি আমরা কাজা করি মাহফিল, অনেকেই বলবে অমুক বক্তাকে দাওয়াত দিইনি, বক্তা 1 নাম্বার বাটপার হবে, 2 নাম্বার কমিটি বাটপার হবে। জনগণ গালি দিতে দিতে যাবে যে মাওলানাকে দাওয়াত দেয় নাই, মাওলানা আসে নাই, বাটপারি করছে কমিটি, আর কমিটি মাওলানার উপরে অসন্তুষ্ট হবে। আমি মনে করি সুন্নিয়াতের জন্য বড় ক্ষতি হবে। এজন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার উদ্দেশ্য না। তাই এসে চলে যেতে চেয়েছিলাম, যে সে সালাম দিয়ে চলে যাব, তো আমাকে বসায় রাখতে রাখতে 11টা বাজায় রাখছে। আসলে আমার গায়ে জ্বর, আমার হাত পা ব্যথা, অত্যন্ত কষ্ট, কয়েকটা ইনজেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, তারপরেও ব্যথা কমে নাই, অত্যন্ত ক্লান্ত আমি। তা তবু যেহেতু আপনাদের মাঝে এসেছি, কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। এই যে ওরস শরীফ দেখলে অনেকের, ওরস মোবারক দেখলে অনেকের চোখে ধাঁধা পড়ে যায়, অনেকে চিন্তা করে এটার আবার কোন হালুয়া। ওরস শব্দের অর্থ হলো বাসক, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো 1 নম্বরে মেলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আশিক এবং মাসুকের মহান মেলা। তাসরিফ শাহ রহমাতুল্লাহ বাংলাদেশের একজন নয়, অল পৃথিবীর একজন সুনামধন্য আলেম, এবং এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের স্মরণ ওরস। এই ওরস শব্দের অর্থ হলো জীবিত এবং মৃত্যু মানুষের সমন্বয়ে মিলন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন। বসতে কষ্ট হচ্ছে, হাঁটুর ভিতরে ব্যথা করে, দেখা যাক আস্তে আস্তে আগায়। তো বিশেষ করে ওরস যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি, যেখানে বাসর ঘরে থাকে এখানে আর কেউ থাকে না, তদ্রূপ আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মা, জীবিত আত্মা দুজনের মিলন হচ্ছে আজকের মাহফিল খানা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। আসলে জুলুস কোন দেশে ওয়াজ করব, আমার ভাইয়ের আলোচনা একটা শুনতে খুব মজা লাগতেছিল একটা বিষয়, যে আমরা জুলুস করলে, মিলাদুন নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কি না? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাসা, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েখ আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে, আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন কোন দেশ? কথা বলতে কষ্ট হচ্ছে, আমি প্রতিটা কথা বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তা যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি
নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে, এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি, আপনারা পাগল পারাপার হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন যারা জ্ঞানী গুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন। আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাসা, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েখ আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? যারা বলেন কোন দেশ? কথা বলতে কষ্ট হচ্ছে। আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তা যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে, এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি, আপনারা পাগল পারাপার হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন যারা জ্ঞানী গুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন।
কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ